এটা একটা দারুণ জিনিস। দেখো তো কে কে বুঝতে পারছ? এটা হচ্ছে কাঁঠালের বিচি। একটা কাঁঠাল আনা হয়েছিল, খাওয়া হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম, তার বীজ। আমি না ছোট থেকেই কাঁঠালের থেকেও কাঁঠালের বিচি খুব ভালোবাসি। তো এই কাঁঠালের বিচিটা তোমাদের আর দেখাইনি, ছাড়ানো হয়েছে যে সময় পেয়েছি বসে ছাড়িয়ে ওটা আবার সিটি দিয়ে রেখেছি। প্রচণ্ড শক্ত হয় তো, একটা দুটো সিটি দিয়ে রেখেছি। আজকে এই কাঁঠালের বিচিটাই প্রসেসিং করে বিউলির ডাল দিয়ে করব। দারুণ লাগে খেতে, কাঁঠালের বিচি দিয়ে বিউলির ডাল। এর সঙ্গে আরও সবজি তুমি দিতে পারো, মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়োটাই দেওয়া যায়। তা মিষ্টি কুমড়ো আর দেবো না, শুধু কাঁঠালের বিচি দিয়েই করব। কিভাবে করছি দেখাচ্ছি, দেখো। এই কাঁঠালের বিচিগুলো তুমি শুধু শুধু সিদ্ধ অবস্থাতেও খেতে পারো, দারুণ লাগে খেতে। কি মিষ্টি এই কাঁঠালের বিচিগুলো! সব কাঁঠালের বিচি একরকম থাকে না। ছোটোবেলায় মনে আছে, তখন আমাদের উনুন ছিল, একদম ছোট আমি, সেই সারাশি দিয়ে ধরে পোড়া খেতাম কাঁঠালের বিচি, দারুণ লাগতো সেটাও। তো যাই হোক, সেই সব দিন তো চলে গেছে। এবার এটাকে একটু প্রেশার কুকারেই করবো, তো বিউলির ডালটা একটু টস করে নেব, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দারুণ লাগে খেতে। কীভাবে করছি দেখো। টস করে নামিয়ে রাখবো। প্রথমে ডালটা সিটি দিয়ে নেব, তারপরে করব, কারণ এটা একেতে আমি সিদ্ধ করার তো, নাহলে বেশি সিদ্ধ হয়ে যাবে। এটা দিয়ে জাস্ট একটু ফুসফুস হবে, নামিয়ে নেব। একটু তেলে টস করে নিয়েছি, খেতে খুব ভালো লাগবে। তুমি এইভাবে সিদ্ধ করে রেখে কালো জিরা ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করেও খেতে পারো, সেটাও খুব ভালো লাগবে খিচুড়ি দিয়ে কিংবা ডাল ভাতের সঙ্গে। কাঁঠালের বিচিটা ভীষণ ভালো লাগে খেতে। কাঁঠালের বিচিগুলো একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, আর ইয়েতে দিতে হয় তো বিউলির ডালে সবসময় দিতে হয় মৌরি। অনেকে মৌরি বাটা দেয়, আমি আর বাটা টাটা দেবো না, আমি ফোড়নেই দিয়ে দেবো একটু বেশি করে মৌরি। বিউলির ডালের গন্ধ কিন্তু মৌরিতেই আরও আসে ভালো। ব্যাস হয়েছে, অনেকটাই দিয়েছি। এই মৌরিটা একটু ভাজা ভাজা হলে ডালটা ধুয়ে রেখেছি, ডালটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। বিউলির ডাল একটু ভাজা ভাজা না করলে না ক্যাটকাটা ভাব একটা এসে যায়। ডালটা দুবার তিনবার করে ধুয়ে রেখেছি। এবার এই ডালটা প্রেশারে দিয়ে দেবো, দিয়ে 2-3টে সিটি দিতে হবে, নাহলে ভালো সেদ্ধ হয় না। ডালটা একটু নাড়িয়ে চালিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ডালটা ভাজা হতে হতে দিয়ে দেব নুন পরিমাণ মতন, ডালে যেরকম দিতে হয়, আর দিয়ে দেবো একটু হলুদ। হয়ে গেল। এবার নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে 2-3টে সিটি হতে দেবো, কারণ বিউলির ডালটা না সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্যই প্রেশারেই আমি করছি। যেই 2-3টে সিটি হলে নামিয়ে রাখবো, নামিয়ে তারপরে যেই সিটিটা বেরিয়ে যাবে খুলে কাঁঠালের বিচি ভাজাগুলো দিয়ে দেবো, দিয়ে একটুক্ষণ রাখবো, তাহলেই হবে। ওটা তো সেদ্ধই আছে, শুধু ডালের নুন টুনটা একটু ঢুকতে হবে। ডালটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিতে হবে, নাহলে না ডালটা একদম থকথকে হয়ে যাবে। এবার প্রেশার কুকারটা লাগিয়ে দিলাম, 3-4টে সিটি হতে হবে। ব্যাস আমার ডাল কমপ্লিট। তোমাদের আবার শেষটুকু দেখাচ্ছি। ডালটা 2-3টে সিটি দেওয়ার পর এরকম নামিয়ে ডালের কাটা দিয়ে একটু ঘেটে দিয়েছি, তা না হলে না বিউলির ডাল তো ভালো সিদ্ধ হয় না। কেটে এবার আবার একটু জল দিয়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে, এই যে ভাজা বিচিগুলো দিয়ে একটা সিটি দেব। ডালটা ডালের কাটা দিয়ে নাড়িয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর একটু আদা গ্রেট করে রেখেছি, আদাটা দিয়ে এবার সিটি দেবো। বিউলির ডালে কিন্তু আদা মাস্ট, আদা না দিলে বিউলির ডালের একদম গন্ধ হবে না ভালো। আর অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না,
খুব পাতলাও ভালো লাগে না, বিউলির ডাল একটু ঘন ঘন মাখো মাখো এরকমই ভালো লাগে। মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে, 3টে সিটি দিয়েছি। এবার কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। গ্যাসে আবার বসিয়ে দিয়েছি, দিয়ে নাড়িয়ে কিরম পাতলা জল হচ্ছে বোঝা যাবে তাতে। এবার একটু মনে হচ্ছে একটু জল দিতে হবে, একটু জাস্ট হওয়ার পর যাতে এই ঘনত্বটা থাকে, ব্যাস দিয়ে এবার একটা সিটি উঠবে, গ্যাস অফ করে দেব। আমার হয়ে গেল বিউলির ডাল। এবার হয়ে যাক, বাটিতে নামিয়ে তোমাদের আরেকবার ফাইনাল লুকটা দেখাবো। দারুণ লাগে খেতে, দারুণ লাগে খেতে। এইভাবে তোমরা একবার বানিয়ে খেও বিউলির ডালটা। বিউলির ডাল তো অনেকেই ভালোবাসো, বাট আমি ছোটোবেলায় ভালোবাসতাম না, এখন খুব ভালোবাসি। ঠিক আছে, এবার প্রেশারটা লাগিয়ে একটা সিটি হতে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আমার কাঁঠালের বিচি দিয়ে বিউলির ডালের ফাইনাল লুক দেখো। এই নামালাম, দেখো কীরকম ঘন হয়ে গেছে, আর মুখের মধ্যে এই কাঁঠালের বিচিগুলো পড়বে, দারুণ টেস্ট হয় না? তোমরা অসম্ভব ভালো লাগে খেতে। তোমরা যারা ভেজ খেতে খুব ভালোবাসো তাদের তো ভীষণ ভালো লাগবে, আর এমনিতেও সবারই ভালো লাগবে। একটা অন্যরকম টেস্ট মুখের মধ্যে পড়লে কামড়ে। কেমন লাগলো আমার কাঁঠালের বিচি দিয়ে বিউলির ডাল জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।